এটা আবার কোথায় আসলো? এটা কি হচ্ছে আমাদের সাথে? যুবরাজ, শুভ, আমার খুব ভয় হচ্ছে। কিছু বলছ না, আমরা কোথায়? আমি কি বলবো, আমি কি জানি। আচ্ছা আমার ভীষণ এত ভয় কথা বাদ লাগছে। দে, এত কথা বাদ দে, আমাদের পথ খোঁজ, পথ খোঁজ। দেখ দেখ, তোরা দেখ। কি রে, কোনো পথ পাইছ খুঁজে? না, কোনো পথ হয়নি। তুই পাইছ? না, কোনো তো পথ খুঁজে পাইলাম না। তাহলে কি আমরা এখান থেকে আর বেরোতে পারবো না? না, কেন? অবশ্যই বের হবো। ধৈর্য ধর, নিশ্চয়ই কোনো না কোনো পথ পাবো। একটু ধৈর্য ধর, কি করা যায়? যুবরাজ, শুভ, আমার না খুব ভয় লাগতেছে। আচ্ছা ধৈর্য ধর, চল একটু বসি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা আপনার? আরে ভাইস্তা, কি খবর? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি এখানে একা একা বসে আছেন, খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে। আর যুবরাজ ভাই কোথায়? আজকে কয়দিন রোজ যুবরাজ ভাইকে দেখতেছি না। বুঝতেছি না বাবা, গতকালকে সে কোচিং এ গেছে, এখনো বাসায় ফিরেনি। কি বলেন আঙ্কেল? তার বন্ধুরা নাই? তার বন্ধুদেরকে জিজ্ঞেস করেন নাই? জিজ্ঞাসা করছি বাবা, তারাও বাসায় ফিরেনি। কি বলেন আঙ্কেল? সে যে কোচিং করে, তার কোচিং সেন্টার কোথায়? আমি গিয়ে জিজ্ঞাসা করে আসি। ওই যে ওইদিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে জিজ্ঞাসা করি, আপনি থাকেন আঙ্কেল। আমিও যাই বাবা তোমার সাথে। না না, আপনি যাওয়ার দরকার নেই, আপনি এখানে থাকেন, ঠিক আছে? আর আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, তুমি সাবধানে যাই। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আপনার এখানে যুবরাজ আর যুবরাজের বন্ধুরা কোচিং করে না? আমি হচ্ছে যুবরাজের চাচাতো ভাই। আপনি কি যুবরাজকে কোথায় পাঠাইছেন? কালকে যুবরাজ বাসায় যায়নি। না তো। ও আচ্ছা আচ্ছা, আপনি কি এমন কিছু জানেন সে কোথাও আড্ডা দেয় বন্ধু বান্ধবের সাথে? আমি সেটা জানি না, কিন্তু সে কালকে কোচিং এ আসছিল, আজকে সে কোচিং এ আসে নাই। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি খোঁজ পেলে অবশ্যই জানাবেন আমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। বন্ধু বন্ধু বন্ধু, ওই দেখ ওই দেখ, কে জানি একটা লোক দেখা যাচ্ছে, ওই ওইখানে একটা লোক দেখা যাচ্ছে। হ্যাঁ সত্যি তো, তাড়াতাড়ি চল। চল ওখানে যাই, দেখি কি করা যায় কি। তোমরা কে বৎস? কোথা থেকে এসেছো তোমরা? আমরা পথ হারা পথিক। তোমাদের মুখে তো মলিন কেন বৎস? আমরা পথ হারিয়ে ফেলেছি। বুঝেছি, আমি সব জানি। তোমাদের অনেক বিপদ। তোমরা এই জঙ্গলে এসে পথ খুঁজে পাচ্ছ। তোমাদের উপর ছায়া করে আছে এক কালো পেট। তোমরা কি তা জানো? না। তোমাদের সাথে কি কি ঘটনা ঘটেছে বৎস, আমাকে একটু খুলে বলো। আপনি কি শুনতে চান? তাহলে শুনুন। একদিন আমরা 3 বন্ধু মিলে আমার নানা বাড়িতে গেছিলাম। তখন আমাদের 3 বন্ধুর সাথে যা হয়েছিল